স্যার আমার কোশ্চেনটা ছিল যে মানে ওর কোশ্চেনটা ছিল এরকম যে ইসলাম যেহেতু সার্বজনীন ও সমতায় বিশ্বাসী, বিশেষ করে নারীর অধিকার জিনিসটা, সো ও বলতেছিল যে ভাই আমি তো জানি যে মেয়েরা যখন সম্পত্তির ভাগ পায় তখন বাবার থেকে অর্ধেক পায়, মানে ভাইয়ের তুলনায় বাবার থেকে অর্ধেক পায়, আর স্বামীর ঘরে গিয়ে বাকি অর্ধেক পায়। কিন্তু যেসব মেয়েরা বিয়ে করে না বা করতে চাইতেছে না বা করবে না, ওইসব মেয়েদের ক্ষেত্রে তাহলে ওরা জাস্ট বাবার থেকে অর্ধেক পেয়ে মানে ওরা কাইন্ড অফ বঞ্চিত হয়ে গেল, আর ওরা তো বিয়ে করতেছে না যেহেতু, সো স্বামীর থেকে তো বাকি অর্ধেক পাবে না। এটা তো একটা লম্বা বিষয়, তারপর আমরা যেহেতু খুব সংক্ষেপে আলোচনা করতে হবে, আমরা একটা সেমিনার করেছিলাম আমার যে স্টাডি সেন্টার CSCS এটার উদ্যোগে। তো দৈনিক আজাদি পত্রিকাতে আমরা প্রেস রিলিজ দিছি সেমিনারটার সাথে, ওই আর্টিকেলের কপি দিছি। ওরা করছে কি এটা 2 পর্বে ছাপাই দিছে সাব এডিটোরিয়াল হিসাবে, বুঝছো? তো সেখানে আমরা দেখাইছি, হ্যাঁ ওই এটা ক্যামেরাতে রেকর্ড হবে তোমার এই আওয়াজটা। আচ্ছা, তো ইয়েতে এই সেখানে আমরা ডিটেলস দেখাইছি। মূল কথাটা হচ্ছে যে সব ক্ষেত্রে যে নারী হওয়ার কারণে যে সে পুরুষের তুলনায় কম পায় সেটা না, কোনো কোনো ক্ষেত্রে সে পুরুষের সমান পায়। মনে করো বাবাও যা পেলো মাও তাও পেলো, তো বাবা তো পুরুষ মা তো নারী, তাহলে তো এখানে তো নারী হওয়ার কারণে সব সময় কম পাওয়ার কথা। কোনো কোনো ইকুয়েশনে সিচুয়েশনে এক সম পর্যায়ের পুরুষের তুলনায় নারী বেশি পায়। এটা আমি ওই আর্টিকেলটা দেখেছি, আমি তোমাকে এটা দেবো, আমাদের সাইটেও এটা আছে, এটা দেবো। আর ভাই বোনের মধ্যে 2:1, মানে ভাই বোনের ডাবল পায়। তাহলে এটা যেহেতু সমান হলো না, তো এই জিনিসটাকে আমরা যে অন্যায় বা তাদের উপর জুলুম হিসেবে দেখতেছি, আমরা এমনভাবে দেখতেছি যেখানে হচ্ছে যে নারী পুরুষ সবাই হচ্ছে যে সমান। সমান বলতে নৈতিকভাবে তো অবশ্যই সমান, আইনগতভাবে সমান, কিন্তু আমরা মুসলমানরা বিশ্বাস করি একুইটি, ন্যায্যতার উপরে, নট ইকুয়ালিটি। অ্যাকচুয়ালি একুইটি ইজ দ্য ওয়ে টু এস্টাবলিশ ইকুয়ালিটি। মনে করো সবাই খাবে, যার আমরা বুফেতে দেখি যে কেউ বিফ নিচ্ছে, কেউ মাটন নিচ্ছে, কেউ ফিশ নিচ্ছে, কেউ যার যার মতো, প্রত্যেকে কিন্তু গেটিং স্যাটিসফাইড, কিন্তু ইন ডিফারেন্ট ওয়েস। তো এখানে ইসলামে প্রকল্পটা করা হয়েছে যে সকল অর্থনৈতিক দায়িত্ব হচ্ছে যে পুরুষের উপরে, বাবা হোক, ভাই হোক, স্বামী হোক। সেক্ষেত্রে কিন্তু সমতার দাবি এটাই হতে পারতো যে নারীদেরকে কোনো সম্পত্তি না দেওয়া, যেহেতু তাদের সকল দায়িত্ব তাদের পক্ষে তাদের পরিবারে পুরুষরা বহন করতেছে, কিন্তু সেখানে কিন্তু নারীদেরকে দেওয়া হয়েছে। এখন তুমি একটা বিল্ডিংয়ের একটা কলাম, এইটা তোমার কোনো চলাচলের পথে বাধা তুমি মনে করতে পারো, কোনো একটা দেয়ালের কারণে ওপাশের দৃশ্য দেখা যাচ্ছে না, তুমি এটা বাধা হিসেবে মনে করতে পারো। কিন্তু তুমি যদি টোটাল বিল্ডিংটার সাথে তুলনা করো, তখন তুমি দেখবা যে না, এটা কিন্তু বাধা না, রাইট? তাহলে ইসলামের টোটাল যে স্ট্রাকচার, সেটা থেকে বিচ্ছিন্ন করে আমরা যদি একটা ইন্ডিভিজুয়ালিস্টিক ফ্যামিনিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে এটা ফেমিনিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে তো অ্যাট দ্য ফার্স্ট প্লেস পরিবারও কেন হবে, এবং তোমার সম্পত্তি আমি কেন ইনহেরিট করবো? সকল সম্পত্তি রাষ্ট্রের হবে। আমার সম্পত্তি আমি দান করে না গেলে এটা রাষ্ট্রের কাছে ব্যাক করবে। এটা ইনহেরিটেন্স হিসেবে আসবে কেন অ্যাট দ্য ফার্স্ট প্লেস, তাই না? তো সেক্ষেত্রে আমি এটা মনে করি না যে এটা ইনজাস্টিস আর কি। এবং এগেইন আমি এটা ওই মানে কমন লজিক্যাল গ্রাউন্ড থেকে বললাম আর কি। স্যার মেইনলি স্যার মানে একজন মারা গেলে তার সম্পত্তি যে আরেকজন যে পায় আর কি, মানে তার পরিবারের সদস্য হিসেবে পায়, কিন্তু পরিবারের সদস্য হিসেবে অটোমেটিক্যালি তুমি কেন পাবা? পরিবারই বা কেন হবে? আর যদি মানে পরস্পর সমানই হয়, তাহলে লিভ টুগেদার হইতে পারে, ফ্রেন্ডশিপ হইতে পারে, ফ্যামিলি কেন হবে, হাজব্যান্ড ওয়াইফ কেন হবে, এবং বাচ্চারা কেন পাবে? বাচ্চাদেরকে তো বাচ্চারা তো রাষ্ট্র তাদেরকে লালন পালন করবে, তাই না? এটা তো প্লেটো এটা সমতার কথা বলে গেছে পরিবার প্রথার বিরুদ্ধে, বর্তমান যারা আছে তারাও বলে, কিন্তু সেটা তো ডিফারেন্ট আলোচনা। স্যার মেইনলি স্যার কোশ্চেনটা হচ্ছে যারা মানে এখন মানে ধরেন যারা বিয়ে করতে চাচ্ছে না সামহাও যে কোনো কারণে, এটা আসলে বিয়ে করার ক্ষেত্রে কিভাবে নারী বিবাহিত কিংবা অবিবাহিত এটা ইনহেরিটেন্সে কোনো প্রভাব ফেলে না। তুমি যার কাছে শুনছো এটা ভুল শুনছো। আমি অ্যাকচুয়ালি আমাকে এভাবে করা হয়েছিল যে ভাইয়া
ইসলামের নারীর অধিকার নিয়ে অনেক কিছু বলা হয়েছে এবং ও আমাকে ভালো করে বলছে যে হ্যাঁ মহানবী সাল্লাল্লাহু আসার আগে মক্কার কি অবস্থা ছিল, মেয়েদের কেমন ট্রিট করা হতো তখনকার সময়। এটা অনেক অ্যাডভান্স ছিল, এটা একটা মানে কমিউনিস্ট ইন্টারপ্রিটেশন আর কি। ইসলাম তখনকার সময়ের যুগের জন্য এটা একটা রেডিক্যাল জিনিস ছিল, কিন্তু এখনকার সময়ের জন্য এটা অবসলিট। এটা একটা হিস্ট্রিক্যাল রেফারেন্স। যেহেতু স্যার মানে ওর কথা ছিল যেহেতু ইসলাম একটা লাইক মানে সার্বজনীন জিনিস এবং জীবন ব্যবস্থা সব থেকে ইম্পর্টেন্ট, কোনো ধর্ম না এটা। সো তাহলে একটা জীবন ব্যবস্থার ক্ষেত্রে একটা মানুষ চলতে হলে তো তার তুমি আর আমি একটা কথা বলি, যেখানে কোনো ডিপেন্ডেন্সি নাই, রেসপন্সিবিলিটি নাই, হায়ারার্কি নাই, লিডারশিপ অবেডিয়েন্স এ ধরনের কোনো ব্যাপার নাই, সবাই সমান, সেখানে একটা এন্টিটি কেন গড়ে উঠবে? সমান মানে লাইক ফেমিনিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে না স্যার। না আমি যদি বলি প্রশ্নটা তো ফেমিনিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে করা, প্রশ্নটা ফেমিনিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে না স্যার, প্রশ্নটা করা হয়েছিল লাইক একটা নর্মাল পয়েন্ট অফ ভিউ থেকে যে আচ্ছা আমি যদি বিয়ে না করি। না, এটা একটা ভুল ধারণা। বিয়ে করা বা না করা একটা মেয়ে বিবাহিত হওয়া না হওয়ার উপরে তার ইনহেরিটেন্সের কোনো সম্পর্ক নেই স্যার। তাহলে তো সে মানে তার ভাইয়ের তুলনায় অর্ধেক সম্পত্তি পাচ্ছে। ভাইয়ের তুলনায় বিবাহিত হলেও অর্ধেক পাবে, অবিবাহিত হলেও অর্ধেক পাবে। স্যার হৃদয়ের সাথে আমার একটু সম্পূরক প্রশ্ন, অর্থাৎ এই যে একটা মহিলা বিয়ে হইলে অর্থাৎ ছেলে থেকেও পাবে, অর্থাৎ স্বামী থেকে পাবে, ভাই থেকে পাবে, এরকম সব জায়গা থেকে পেলো, কিন্তু প্রক্ষান্তরে আরেকজন মহিলা বিয়েই বসলো না, তো ও আমি যদি হৃদয়ের সাথে মোটামুটি প্রশ্নটা, ওর টাকা পয়সা ও মনে করে বিয়ে না করে চাকরি বাকরি করে সব টাকা পয়সা জমায় রাখলো, খুব ট্যুর করলো, ঘুরলো, অসুবিধা কি? স্যার আমার প্রশ্নটা ওইরকম না, অর্থাৎ এই যে একজন মহিলা মনে করি দুইটা বোন, তো একজন বিয়ে করলো, সে সব জায়গা থেকে সব পেলো, কিন্তু আরেকজন যে বিয়েই বসলো না, সেক্ষেত্রে তো সে এক জায়গা থেকে তার লাইফটাকে ওভাবে প্রেফার করেছে এবং শি ইজ এনজয়িং হার লাইফ, হইতে পারে না? বিয়ে হইতেছে না সেটা একটা ডিফারেন্ট কোয়েশ্চেন। যেমন স্যার বন্ধা যে নারীরা আছেন যারা ধরেন বাচ্চার মধ্যে করতেছে না, ইনফার্টাইল, তাদের ক্ষেত্রে স্যার বেশিরভাগ এরকম হয় যে তাদের বিয়ে হয় না নরমালি। শোনো হৃদয়, একজনের 14 জায়গা থেকে অল্প অল্প করে পাইলো, আর একজনে হচ্ছে যে এক জায়গা বা দুই জায়গা থেকে পাইলো, তাহলে মনে করো 10টা ছাগল আর একটা হাতি কি সমান? ওদের কোশ্চেনের মধ্যে আমি স্যার অ্যাকচুয়ালি মানে ওই ক্রাইটেরিয়া ফুলফিল করবে না, তাহলে সে ওই সম্পদটা কিভাবে পাবে? এক্স্যাক্টলি না, ওটা তো পাবে না, সে ওটা তো পাবে না। ওই যে প্রশ্ন করতেছে ওদের কাছে, এবার যারা করছে তাদের ওইটাই যে আমরা তো তাহলে এই পয়েন্টটা যদি পুরো না করি তাহলে তো আমরা সম্পদ পাবো না। সে সম্পদ পাইতে চাইতেছে কিন্তু ওই ক্রাইটেরিয়াটা পুরো করবে না। না না, ইসলামের যে ইয়াটা সেটা কিন্তু সম্পদ কেন্দ্রিক না, এটা পুঁজিবাদের সাথে ইসলামের মৌলিক পার্থক্য। ইসলামের অনেক কিছু পুঁজিবাদের সাথে মিলে, দৃশ্যত ব্যক্তি মালিকানা থাকা, হ্যান ত্যান ইত্যাদি, কিন্তু পুঁজিবাদের সাথে ইসলামের মূল ডিফারেন্সটা হচ্ছে পুঁজিবাদের ক্ষেত্রে কিন্তু পুঁজি সম্পদ এগুলো থাকা না থাকাটা হচ্ছে যে নাম্বার 1 ফ্যাক্টর ম্যাটার। ওনাকে যে প্রথম নিজে বললো, ওনার কাছে যে কোশ্চেন করছে, সে ওই যে অন্য নারীর সাথে নিজেকে তুলনা করতেছে, যদি আমি বিয়ে না করি তাহলে আমি শুধু ভাইয়ের থেকে পাবো, এইগুলো তো আমি সব মিস হইতেছে, তাহলে তো আমি আমার ভাইয়ের অর্ধেক পাইতেছি। সে তো তাহলে ওই ক্যাটাগরিগুলো। আমার বড়পা কানাডা থেকে ঘুরে আসছে, আমেরিকাতে ওনার আর মেয়ে থেকে সেখানেও ঘুরে আসছে, উনি বলছে আমার 1 টাকাও খরচ হয়নি এবং ওনার কোনো ইয়ে নেই, কোনো এরকম কোনো যাদের এরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই স্যার, হ্যাঁ যাদের এরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই বা দেখাশোনার মতো কেউ নাই, তারা এটা তো যে কোনো কল্যাণ রাষ্ট্রের যে কোনো বাকিদের দায়িত্ব হচ্ছে সেটা ইয়ে করা, ফিল আপ করা। মনে করো তখনকার সময়ে মারামারি করতো, লোকেরা হত্যা করতো, সেজন্য রক্তপণ দিতে হইতো, মানে জরিমানা দিতে হইতো। তো যে জরিমানা দিতে পারবে না তার জরিমানা আদায় করার দায়িত্ব সবার। তখনকার সময় দাস প্রথা ছিল, কিন্তু একজন দাস যখন তার মুক্তির জন্য চুক্তি করতে চাইবে, মালিক কিন্তু সেই চুক্তিতে আসতে বাধ্য, মানে আমি তোমাকে আমি ছাড়বো না যত টাকাই তুমি দিতে পারো, এটা হইতে পারে না। এখন দাস যখন এরকম একটা চুক্তি করবে, সে যদি দিতে না পারে অন্যরা দেওয়াটা তার জন্য অ্যাপ্লিকেটরি। সোসাইটি তো সেজন্যই তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো যে প্রত্যেকটা মানুষ, হৃদয়, প্রত্যেকটা মানুষ তো একটা ইনকাম জেনারেটিং মেশিন, সেলফ সাফিসিয়েন্ট, এবং সোশ্যাল সেফটি নেট তো আছেই, সে নিজেও তো সেলফ সাফিসিয়েন্ট। আমরা কেন মনে করছি যে একজন তার ম্যারিটাল সাপোর্ট নাই সেজন্য সে কোয়াইট হেল্পলেস হবে? কেন হেল্পলেস না, লাইক সে এখানে বঞ্চিত হচ্ছে না, লাইক হাফ সম্পত্তি থেকে। হ্যাঁ, বঞ্চিত তো হয়েছেই, যে আমার ছেলে সন্তান হয় না এই জন্য তো আমি তো মানে কোনোদিন দাদা হইতে পারবো না, এটা আমি বঞ্চিত হয়েছি না?
স্যার ওইটা তো বায়োলজিক্যালি, কিন্তু স্যার এটা তো আসলে একটা রিলিজিয়াস বা জীবনপন্থার পয়েন্ট অফ ভিউ থেকে। তো এখন মানুষের মধ্যে না, হৃদয়ের কথাটা হচ্ছে মানুষের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করছে, কোরআনের মধ্যে আছে যে বৈচিত্র্য নিয়ে তৈরি করেছে, এক একজন এক এক রকমের, এক এক জায়গায় এক এক সুবিধা। মরুভূমির লোকেরা যে সুবিধা পায়, কথা কথা তাদের যে মজার খেজুর, এটা তো আমাদের এখানে নাই। আমাদের মজার কাঁঠাল তো তারা কোনোদিন খায় নাই, তাই না? এটা তো তুমি যদি তোমার সাথে আমি তুলনা করি, তাহলে কিন্তু আমি কিন্তু তোমার এই যে সুন্দর গলার ভয়েসটা থেকে বঞ্চিত। আমার সাথে তুলনা করলে তুমি কিন্তু এই যে আমার সুন্দর কি কাঁচা পাকা সুন্দর চুল, এটা থেকে তুমি বঞ্চিত। তোমার চুলগুলো কি কালো, মিনিং খুব বিশ্রী। হ্যাঁ প্লিজ। এখন যিনি বিয়ে করতে যাচ্ছেন না, উনি তো বিয়ের আরেকজন বিয়ে করলো, বিয়ে ক্রাইটেরিয়াটা ফুলফিল আপ করেই তো উনি সম্পত্তিটা পাচ্ছে। তো দেখা যাচ্ছে যে আপনি চার মধ্যে মিষ্টি যাচ্ছেন কিন্তু চিনি দিতে যাচ্ছেন না, তো চা তো আর মিষ্টি হবে না। হ্যাঁ হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে আগেকার সময় যদি আমরা চিন্তা করি, আগেকার অনেক না, একজনের বাচ্চা হবে না সেজন্য তার বিয়ে হবে না কেন, বরঞ্চ অনেক লোকেরা এমন মহিলাই বিয়ে করতে চায় যার বাচ্চাই হবে না। তার ওয়াইফ মারা গেছে, সে একটা মানে মহিলাকে বিয়ে করতে চায় যে যার বাচ্চা হবে না। হ্যাঁ, নতুন কোনো সে বাচ্চা কাচ্চা ঝামেলায় যেতে চায় না। কোশ্চেনটা তো হচ্ছে ওই লেভেল প্লেইং ফিল্ড, দুনিয়া তো মানে লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে না, হায়ারার্কিক্যাল সবসময় ছিল না। ওখানে হচ্ছে যে মূল ডিফারেন্সটা হচ্ছে যে তুমি যেটাকে বঞ্চনা বলছো, এটা বঞ্চনা না, এটা হচ্ছে ডিফারেন্স। এখন আপনি কার সাথে পার্সপেক্টিভ তাকে তুলনা করবেন, যে বিয়ে হয়েছে আর যার বিয়ে হয় নাই, তার সাথে তো আপনি তুলনা করলে হবে না। এখন তুলনা করতে হবে সমানে সমান। না, ওর হৃদয় যদি মনে করো যে সমান মানে সবকিছুতে সমান, তাহলে তো দুনিয়াটা চলবে না। দুনিয়াটা হচ্ছে হায়ারার্কি ব্যাপার, সমানে ডিফারেন্সের ব্যাপার। এবং সেজন্য কিন্তু বন্ধনগুলো গড়ে ওঠে। এই যে আমি একটু করে মাঝখানে কথা বললাম যে সবই যদি সমান হয় তাহলে এন্টিটি কেন গড়ে উঠবে? তুমি কেমিস্ট্রিতে দেখো, তুমি ফিজিক্সে দেখো, উত্তর মেরু দক্ষিণ মেরু যদি বিপরীত হয়েছে বলেই তো তোমার ইয়েটা হয়। লোহা এবং চুম্বক আলাদা বলেই তো বন্ডিংটা হয়। কেমিক্যাল রিয়েকশন বন্ডিংটা তো হবেই না সমপরিমাণ সমধর্মী জিনিসের মধ্যে। আসলে ওদের প্রশ্নের আমি একটি ফানি উত্তর দিতে পারি, সেটা হচ্ছে কি, ওইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এই যে চট্টগ্রামে যারা বিয়ে করতেছে, অনেক ধনী পরিবারে যারা বিয়ে করতেছে, মনে করেন যে 50 লাখ টাকা কাবিন, আরেকজন যে 10 লাখ টাকা কাবিন করতে, তো 40 লাখ টাকার এখানেও বঞ্চনা হয়েছে না, বিয়ে করার পরেও তো বঞ্চনা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এই আলোচনাটাকে শেষ করে, ওর একটা প্রশ্ন ছিল, এটা একটু এর পরের